কালের কণ্ঠ এটা সাহস করে এই সময়টাতে প্রকাশ করেছে, এটা আমি মনে করি সাংবাদিকতার একটা নতুন ডাইমেনশন তৈরি করলো। 17টি মাস ধরে বা 18টি মাস ধরে আমাদের রাষ্ট্রপতি, আমাদের বঙ্গভবন, এটাকে কোনো আপনি যদি ব্যক্তি হিসেবে না ধরেন, তো অ্যাজ এ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান হিসেবে ধরেন, তাহলে এই গত 17 মাসে যা কিছু ঘটেছে এটি আমাদের জাতির জন্য অপমানজনক। আমাদের রাষ্ট্রশক্তি, আমাদের যে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, বিধি বিধান সব কিছুর উপরে রীতিমতো এই গত 17 মাস ধরে ক্রমাগত কুঠারাঘাত হয়েছে। আমরা একজন শাহাবুদ্দিন চুপ্পু কিংবা ধরুন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত হয়েছে, সেই আওয়ামী লীগকে অপমান করতে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র এবং বাংলাদেশ রাষ্ট্রের যে রাষ্ট্রপতি তাকে অপমান করতে গিয়ে 18 কোটি মানুষকে অপমান করেছি। এবং এই 18 কোটি মানুষকে যারা সারা বিশ্বের অন্যান্য অংশ বিশ্বাস করতে চায়, মর্যাদা দিতে চায়, আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, বাণিজ্য করতে চায়, তারা আশাহত হয়েছে এবং আমাদের সম্পর্কে তারা খুবই খারাপ ধারণা পোষণ করেছে। কাজেই যা কিছু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এটা খুবই মন্দ কাজ হয়েছে, মন্দ উদাহরণ হয়েছে। এবং আমি ভেবে পাই না যে উনি একজন সম্মানিত মানুষ, উনি শিক্ষিত মানুষ, সারা বিশ্বের বিভিন্ন রাজদরবারে উনি নিয়মিত যান, প্রোটোকল সম্পর্কে খুব ভালোভাবে জানেন। তো ওনার দ্বারা আমাদের রাষ্ট্রের এত বড় ক্ষতি কেন হলো? যদি তিনি চাইতেন সে প্রথম দিনই তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দিতে পারতেন। আর তিনি যদি দেখলেন যে আমি যেভাবে চাচ্ছি রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার জন্য সেভাবে আমি পারছি না, রাষ্ট্রপতি আমার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, সেক্ষেত্রে দ্বন্দ্ব সংঘাত না করে রাষ্ট্রপতির অনুগত্য বা আনুগত্য করাটাই তার জন্য শোভনীয় ছিল। আমাদের যে রাষ্ট্রীয় কালচার, সেই রাষ্ট্রীয় কালচারে রাষ্ট্রের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা হন বা প্রধানমন্ত্রী হন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করবেন, কাজ করবেন, দেশের বাইরে যাবেন, সেখান থেকে এসে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন, রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান ব্যক্তি। তো এই কাজগুলো গত 17 মাসে করা হয়নি। না করার ফলে কি হচ্ছে, রাষ্ট্রের যে ধারাবাহিকতা আছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কাজের যে ধারাবাহিকতা আছে সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আপনি ধরুন দুর্নীতি দমন কমিশন, প্রধান বিচারপতির শপথ থেকে শুরু করে এমনকি এই যে উপদেষ্টা মণ্ডলীর শপথ, বা বিশ্বের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত আসেন তারা বাংলাদেশে এসে তাদের যে পরিচয়পত্র এটি রাষ্ট্রপতির দরবারে পেশ করেন। আবার রাষ্ট্রপতি সেখানে তাদেরকে তার যে পিজিআর রয়েছে, প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট, পিজিআরের মাধ্যমে তারা তাকে গার্ড অব অনার দেয়, রাষ্ট্রদূতকে দেয়। সেটা আবার বিভিন্ন যাকে বলা হয় পত্রপত্রিকায় নিয়মিত খবরাখবর আসে এবং ওটা কাটিং করে ওই সংশ্লিষ্ট রাষ্ট্রদূত তাদের দেশে পাঠায়। কিন্তু এই গত 17 মাসে আমাদের কোনো পত্রপত্রিকাতে আমরা এই ধরনের কোনো নিউজ দেখিনি যে রাষ্ট্রপতিরা যারা, রাষ্ট্রদূতরা যারা এসেছেন কিংবা এখান থেকে যারা গিয়েছেন তারা তো সবাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, ওই আনুষ্ঠানিকতার খবরগুলো আমরা প্রচার করতে পারিনি। আর প্রচার করতে না পারার কারণে আমাদের সঙ্গে বহির্বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে। অনেক রাষ্ট্র আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করেছে, অনেক রাষ্ট্র আমাদের সম্পর্কে তাদের যে ক্রেডেনশিয়ালিটি ওটা তারা অবদমিত করে ফেলেছে। এবং এই পুরো কাজটাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনোদিন হয়নি, এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে খুবই দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এটা রাষ্ট্রপতি এই সময়টিতে এসে একটা গণতান্ত্রিক পরিবেশে এসে কালের কণ্ঠের মতো একটা পত্রিকাতে তিনি যে বলেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। আর কালের কণ্ঠ এটা সাহস করে এই সময়টাতে প্রকাশ করেছে, এটা আমি মনে করি সাংবাদিকতার একটা নতুন ডাইমেনশন তৈরি করলো। রাষ্ট্রপতিকে অন্ধকারে রেখে তার পক্ষে চিঠি গ্রহণ করা হয়েছে, চিঠির উত্তর দেওয়া হয়েছে। কাতারের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠি তার কাছে আসেনি, তার কাছে তিনি সেটা জানতেনই না। পরবর্তীতে যখন কাতারের সরকারের পক্ষ থেকে পার্সোনালি তার সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি বলেন যে আমি তো ধরেন কোনো চিঠি পাইনি। এবং এটা ওনার কাছে যোগাযোগ করা হয় তখন যখন মন্ত্রণালয় অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে না জানিয়ে অন বিহাফ অফ রাষ্ট্রপতি এটা তারা উত্তর দিয়ে দেয় যে ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে তিনি যেতে পারছেন না। আপনি ধরুন
যদি বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ নামে কোনো অপরাধ থাকে, তাহলে এই যে রাষ্ট্রপতিকে অন্ধকারে রেখে তার পক্ষে চিঠি গ্রহণ করা হয়েছে, চিঠির উত্তর দেওয়া হয়েছে এবং তার সাথে রীতিমতো ফ্রড করা হয়েছে, চিটিং করা হয়েছে, এটাকে আপনি 420 অর্থাৎ প্রতারণার ধারায় আপনি ওই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার করতে পারেন, ইনক্লুডিং যারা পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তারা। এমনকি এটাকে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ বলতে পারেন। এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অর্থাৎ কনস্পিরেসি হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, এই বিষয়ে আপনি মামলা করতে পারেন এবং এই মামলাগুলো হয়ে যাবে টুডে অর টুমরো। এই কর্মকর্তা যারা করেছেন এই কাজগুলো, সরকারি কর্মকর্তা, তারা এর সঙ্গে যারা যারা জড়িত সবাইকে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে। এর কারণ হলো জনাব শাহাবুদ্দিন চুপ্পু কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠান বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। কাজে এটা খুব সহজে নিষ্পত্তি হয়ে যাবে আইনের মাধ্যমে।